আমাদের দেশের এই বর্ষার সিজনটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এখন জুনের শেষ থেকে বৃষ্টি হয় এবং অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকে। এবং এডিস মশা যেটা ডেঙ্গু রোগের বাহক, সেই এডিস মশার জন্মর জন্য, যে এডিস মশা বিস্তারের জন্য বৃষ্টিপাত একটু অন্যতম নিয়ামক। তো আজকে আমরা টাস্কফোর্সের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আওতাধীন গুলশান 2-এর আজকে আমরা এখানে 113 নম্বর রোডে আছি। আমরা মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা 6টা বাড়িতে আজকে আমাদের এই টাস্কফোর্সের কার্যক্রম চালিয়েছি। 6টা বাড়ির মধ্যে আমরা 3টা বাড়িতেই এডিসের লার্ভা পেয়েছি। আমরা সেই লার্ভার ঘনত্ব এবং আপনার যে নেগলিজেন্সির অনুযায়ী, গ্র্যাভিটি অনুযায়ী আমরা এখানে বিভিন্ন পরিমাণে টাকা জরিমানা করেছি। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। কারণ হচ্ছে আজকে আমরা যে 6টা বাড়িতে গিয়েছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মশক কর্মীরা এখানে নিয়মিতভাবে ডিউটি করে, সাধারণত তাদের এই বাড়িগুলোতে এক্সেসটা একটু কঠিন হয়ে থাকে। আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে যেহেতু আমাদের এই টিমটা এসছে, আমরা ইজিলি একটা এক্সেসটা পেয়েছি। নিজের বাড়ির চারপাশটা, নিজের ছাদ বাগান, নিজের যে আপনার বেসমেন্ট, সিঁড়িঘর, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, এগুলো যদি শুকনা না রাখে, তাহলে এই এডিস মশা দূরকরণ শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে দূর হয়ে যাবে। সুতরাং আজকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার নিজ নিজ বাড়ি, নিজ নিজ ছাদ বাগান, বেসমেন্ট, সিঁড়িঘর, এই জায়গাগুলোকে আপনারা শুকনো রাখুন, পরিষ্কার রাখুন। এবং যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, অপ্রয়োজনীয় টায়ার, যেগুলো ফেলে দেওয়া কমোড, পাত্র, বিভিন্ন রকমের ডিসপোজেবল পাত্র, এই জিনিসগুলোকে সরিয়ে ফেলুন। কারণ বৃষ্টি হলে এখানে পানি জমবে এবং পানি জমলে এখানে এডিস মশা বিস্তার লাভ করবে।